অ্যাকচুয়ালি মির্জা ফখরুলকে একটু বেশি উড়ন্ত পাতা সেবন করে, কারণ কোথায় কখন কি বলতে হবে সেটা আজকাল তিনি ভুলে যাচ্ছে। নির্বাচন বলে হয়তো তার মাথা শর্ট সার্কিট হয়ে গেছে। তা না হলে কেউ কি কখনো বলতে পারে কোরআন আর রাজনীতির মধ্যে কোনো সম্পর্ক নেই? নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি প্রত্যয়। আগে একদল বাপের নাম বেচা মান সম্মান ডুবাইছে, আর এখন আরেক দল ক্ষমতা পাওয়ার আগে নিজেদের মান সম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। যেখানে বেধর্মী বিজ্ঞানীরা যে কোরআনের মধ্যে অনেক কিছু বিশ্লেষণ খুঁজে পায়, সেখানে কোন গুদুমধু এসে বলে বেড়াচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক সে খুঁজে পাবে কি করে? কারণ এখন তো তার কথা শুনে মনে হচ্ছে যদি তাকে সূরা ফাতিহার অনুবাদ জিজ্ঞেস করা হয় সে সেটাই পারবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার নাম নিলে নাকি বেহেশতে নিশ্চিত। সিরিয়াসলি? যারা এই ধরনের কথা বলতে পারে, যাদের ধর্ম সম্পর্কে এই পরিমাণের জ্ঞান, তাদের থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যেতে পারে? তাদের থেকে যদি পাবলিক বেশি কিছু আশা করতে যায়, তাহলে সেই আগের মতোই ধরা খাওয়ার এক পূর্ব প্রস্তুতি নিতে হবে। কারণ তাদের কাছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলেও তাদের রাজনীতিতে সম্পর্ক রয়েছে শুধুমাত্র চুরি, বাটপারি, চাঁদাবাজিতে। এদের রাজনীতির সাথে সম্পর্ক থাকবে কিভাবে? রাতের বেলা অন্যের বাড়ির গরু চুরি করে ভুরি ভোজ করে, কিভাবে ক্ষমতা দখল করার জন্য নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, কিভাবে পুরো দেশকে ব্রাহ্মণবাড়িয়া বানিয়ে ফেলা যায়। আসলে তাদের রাজনীতির সম্পর্ক হবে এগুলার সাথে। রাজনীতিতে যদি এমন একটু কামড়াকামড়ি না থাকে, তাহলে সেটা রাজনীতি বলে গণ্য হবে নাকি? এত সিরিয়াস হয়ে গেলাম কেন? বুঝলাম সে একটু কাওয়া কাদারের খালি জায়গা পূর্ণ করতেছে, সেটাও কি এখন পূর্ণ করতে দিবেন না? যেখানে প্রাকৃতিক খালি জায়গা পছন্দ করে সেখানে কেন আপনি কাওয়া কাদারের জায়গা পূর্ণ করতে বাধা দিবেন? এর আগে তো সে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বিএনপির পাশে ছিল। আসলে সে 2 দিন পর পর ছাত্রীদের মতো এসব ডায়লগ কেন দেয়? তাকে আটকানোর জন্য কেউ নাই নাকি? সেও টিকটকারদের মতো আজকাল এক এক সময় এক এক কথা বলে সমালোচনায় থাকতে চায়। যাই হোক, বাংলাদেশে আসলে রাজনীতি করতে বুদ্ধি লাগে না, জিহ্বা থাকলে এদেশে রাজনীতি করা যায়। সবাই আন্দোলন করেছিল নতুনত্ব দেখার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লাউ সেই কদু। পিস।